গত 18ই জানুয়ারি শুরু হয়ে গেল কলকাতাতে আন্তর্জাতিক বই মেলা। আর প্রথম দিনের উদ্বোধনেই ছিলেন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মেলাতে তার 5টা নতুন বইও প্রকাশিত হলো। তো এই মেলাতে তোমরা কিভাবে আসবে, এখানে কি কি ঘুরে দেখার জিনিস রয়েছে, আজকের ভিডিওতে এই সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। জার্মানি, ফ্রান্স, বাংলাদেশের মতো প্রায় 20টা দেশ এই মেলায় অংশগ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে এই মেলাতে। মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টলের সম্ভার। তবে বই মেলাতে গিয়ে শুধু বই কিনলে তো আর হবে না, কিনতে হবে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, এছাড়া বিভিন্ন ফানি কোয়ার্কি কলকাতার উপর বেস করে দারুণ দারুণ সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওর সাথে থেকো, একটু স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি 47তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। বইমেলাতে আদতে কি কি আছে না আছে, যাবতীয় ইনফরমেশন, কিভাবে আসবে, কি কি দেখবে না দেখবে, কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করবো। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর সবে বইমেলা শুরু হয়েছে, যেটা শুরু হচ্ছে আজকে 18 তারিখে, 18ই জানুয়ারি থেকে চলবে হচ্ছে 31 জানুয়ারি অবধি। তো চলে এসো বন্ধু বান্ধবকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, খুব 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 ভালো লাগবে। পরিবেশটা আমার খুব ভালো লাগে, আমি বহুবার প্রতি বছরই আসি। তো যারা আসো তাদেরকে তো নতুন করে বলতে হবে না, যারা আসো না তারা অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো এবং সদল বলে চলে এসো এখানে। বই পড়ো, বই কেনো, জিনিস কেনো, বই ছাড়াও এখানে অনেক কিছু পাওয়া যায়। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এক্সট্রা ওয়াও। তো চলো এখন আমরা স্টার্ট করি আমাদের বইমেলা। আমরাও ঘুরি, সাথে সাথে তোমরা আমাদের সাথে এক্সপ্লোর করো আর জেনে নাও যেখানে তোমরা কিভাবে আসবে। লেটস গো। বইমেলাতে যাওয়ার এখন সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নেমেই তোমরা দেখতে পাবে এখানে বইমেলায় যাওয়ার গাইডেন্স দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেলার ভেতরেও বিভিন্ন রকমের কোন বাস কোথা থেকে যাবে না যাবে তার সমস্ত রকমের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আলাদা করে প্রবেশ গেট মেনশন না থাকায় একটু সমস্যা হচ্ছে বটে, তবে আমার মনে হয় যে পরে প্রবেশ গেটের নাম্বারটা দিয়ে দেওয়া হবে। তো আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেখানে ঢুকেই দেখতে পেলাম এরকম বাসের একটা রুট বলে দেওয়া হয়েছে। আর ওই দিনকেই যেহেতু মেলার উদ্বোধন ছিল তাই মমতা ব্যানার্জি এসেছিলেন মেলার উদ্বোধন করতে। আর এই মেলাতে ওনার 5টা বই প্রকাশ পেয়েছে, নতুন 5টা বই। তো এইসবই হচ্ছিল বড় স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছিলাম। এটা কিন্তু হচ্ছিল অডিটোরিয়ামে। এই 47তম আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে, যেটা রয়েছে করুণাময়ী কলকাতায়। মেলার সময়সীমা হচ্ছে 12টা থেকে, মানে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কনকনে ঠান্ডাতে আমি কি পরে এসেছি দেখো। আমি আজকে জানি লোকজন আমাকে যাতাভাবে জাজ করবে, বাট কিছু করার নেই। আমি শাড়ি পরে আর কি ক্যারি করবো বুঝতে পারিনি, যদি আমার কাছে চাদর আছে, বাট স্টিল চাদর মুড়ি দিয়ে থরি না আমি যাবো। অন্যান্যবার জাগো বাংলাতে একটা সুন্দর দুর্গা প্রতিমার মূর্তি থাকে, কিন্তু এবারের থিমটা দেখলাম সংবিধান বা কনস্টিটিউশন। তো চলো এবার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেও পার্টিসিপেট করা যাক, মানে আমরাও একটু যোগদান করি এই কাজে। সত্যি কথা বলতে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান ছেড়ে আসতে তো ইচ্ছা করছিল না, কিন্তু তোমাদেরকে তো মেলাটা ঘুরিয়ে দেখাতে হবে, তার জন্য আমরা বেরিয়ে এলাম। তো এবার তোমাদের দেখাবো যে এই সুন্দর যে সংবিধানের থিমটা করা হয়েছে এর পেছনে কি রয়েছে। আর এখানে একটা বাচ্চাদের টিম প্রিপেয়ার হচ্ছিল, এরপরে তাদের পার্টিসিপেশন ছিল, তারা প্রোগ্রাম করতো। তো এই সংবিধানের যে স্টলটা আছে তার পেছনেই রয়েছে মমতা ব্যানার্জির যাবতীয় বই, যা ওনার লেখা সেগুলো প্রকাশিত হয়েছে। এবারে 5টা নতুন বইও প্রকাশিত হয়েছে। তো সেই কবিতার বই, গল্পের বই মিলিয়ে তার পুরো বইয়ের কালেকশনটাই ছিল এখানে। তো ঈশ্বরের দর্শন পাওয়া আর
বইমেলাতে এসে এই ম্যাপটা পাওয়া হচ্ছে দুটোই সেম। অনেক কষ্টে ম্যাপটা পেয়েছি, তোমরা যদি উদ্ধার করতে পারো একবার দেখে নাও। এই হচ্ছে গোটা ম্যাপটা। আর এই যে ফুড স্টল আছে এখানে, ঠিক আছে, টয়লেট, ফুড স্টল সবকিছুই আছে। বিশাল গেট, এদিকে দেখতে পাচ্ছ 9টা গেট আছে টোটাল। আর যদি তোমরা গেট নাম্বার 8টা 9টা ধরো, তাহলে গেট নাম্বার 8 9 থেকে করুণাময়ীর বাস স্ট্যান্ডটা একদম পাশেই। তো এবার তোমাদেরকে বলে দেব যে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে ভাবছো করুণাময়ীতে, তারা কিভাবে এখানে আসবে। শিয়ালদা স্টেশনের সামনে থেকে 167, 239, S46A, 260, KV17 এর মতো একাধিক বাস কিন্তু ডাইরেক্ট তোমাদের করুণাময়ী মেলা প্রাঙ্গণে নামিয়ে দেবে। এবার যারা তোমরা হাওড়া থেকে করুণাময়ী যাবে ভাবছো, তারা 44-এর A, 215-এর A, 215A/1 এই বাসগুলো কিন্তু পেয়ে যাবে হাওড়া স্টেশন থেকে। তো এরই মাঝে আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জিকে অডিটোরিয়াম থেকে বেরিয়ে ওনার কারে উঠতে। তো ওনার সাথেও একবার এক ঝলক দেখা হয়ে গেল দূর থেকে। তো চলো এবার তোমাদের মেলা সম্পর্কে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিই। আমরা এক ঝলক একটুখানি মমতা ব্যানার্জিকে দেখতে পেয়েছি। তো অডিটোরিয়ামের জাস্ট কাছেই ছিল পত্রভারতী প্রকাশনী। আমার খুব পছন্দের একটা প্রকাশনী সংস্থা, যেখানে তোমরা বিভিন্ন রকমের যারা গল্পের বই পড়তে পছন্দ করো, তারা দারুণ দারুণ বইয়ের কালেকশন পেয়ে যাবে। বিশেষ করে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, দেবারতী মুখোপাধ্যায়, এনাদের বই তো এখানে দারুণ কালেকশন রয়েছে। অনিস দেবেরও দেখলাম নতুন বই প্রকাশিত হয়েছে। তো এখানে গিয়ে সত্যি কথা বলতে কি মনটা ভীষণ ভালো হয়ে গেল, কারণ দারুণ দারুণ কিছু এক্সক্লুসিভ নতুন বই প্রকাশিত হয়েছে। আর তোমরা তো জানোই যে এখানে গেলে তোমরা 10% করে ডিসকাউন্ট পেয়ে যাবে। 425 কোনো অফ 10%? আমার কাছে 3টেই আছে, খাজুরাহ সুন্দরী, সোমনাথ সুন্দরী, বন্দর সুন্দরী, কাশ্মীর সুন্দরী। কাশ্মীর সুন্দরীটা দেখি একবার। এটা কি নতুন? কবেকার এটা? 2 বছর আমি বই পড়ছি না, 2 বছরে কি হয়েছে আমি জানি না। শেষ চিহ্ন, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত আমার ভীষণ পছন্দের একজন রাইটার। যারা হিস্টোরিক্যাল ফিকশন পড়তে পছন্দ করো, তাদের জন্য হিমাদ্রি কিশোরের বই ভীষণ ভালো। দুটোরই এটা 325। ওটা দেখো, ভীষণ ভালো একটা বই। নারাজ, যে আমাদের প্রথম যে মহিলা ডক্টর কাদম্বিনী বসু, তার সাথে সমসাময়িক ইতিহাসটা নিয়ে ভীষণ ভালো বইটা। এখানে সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই আছে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্রীকৃষ্ণের শেষ কটা দিন খুব ভালো একটা বই। বিপজ্জনক 12, বিপজ্জনক আরো, আর এটা বিপজ্জনক এবার। তো পত্রভারতী থেকেই কিন্তু নচিকেতা চক্রবর্তীর যে থ্রিলার বইগুলো রয়েছে সেগুলো প্রকাশিত হয়েছে। খুব রিসেন্টলি এপ্রিল মাসে ওনার লাস্ট দেখলাম একটা বই প্রকাশিত হয়েছে, যেটা খুব ভালো লাগলো আমার। আরেকটা কালেকশানে নেওয়ার খুব ইচ্ছে রয়েছে। দামটাও কিন্তু আন্ডার 200 ছিল। এর ওপরে তো তোমরা 10% ডিসকাউন্ট পেয়েই যাবে। তো বইমেলাতে প্রত্যেকবারই একটা করে থিম কান্ট্রি থাকে, আর এবারে ভারতের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের 75তম পূর্তি উপলক্ষে এবারে থিম কান্ট্রি করা হয়েছে ব্রিটেনকে বা ইউনাইটেড কিংডমকে। তো এখানে ব্রিটেন থেকেই দুজন এসেছিলেন যারা রিপ্রেজেন্ট করছিলেন। তো একটুখানি তাদেরও বক্তব্য শুনলাম, ভালো লাগলো। অ্যান্ড চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা বাকি স্টলগুলো ঘুরবো। আর তোমরা তো জানোই যে প্রায় 20টা দেশ কিন্তু অংশগ্রহণ করেছে এবারের বইমেলাতে, যার মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে আমেরিকা, ফ্রান্স, ইটালি, থাইল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়ার মতো এতগুলো দেশ, মানে টোটাল 20টা দেশ। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে জার্মানি থাকছে আফটার 12 ইয়ার্স। এই বইটা আমার পড়ার অনেক ইচ্ছা আছে। মেয়েটা সম্পর্কে খুব ভালো শুনেছি, এটা পুরো মিশরের ওপরে আর কি, হিস্টোরিক্যাল একটা বুক। খুব ভালো বই, তোমরা পারলে এটা পারচেস করো। এটাও খুব ভালো, বাংলার ডাকাত, এই বইটাও খুব ভালো। দেখো টোটাল 1025টা স্টল আছে এখানে, যেটা দেখানো ঘুরে এত সম্ভব নয়। জাস্ট তোমাদের একটু একটু করে বলছি। এবারে নাকি আগের থেকেও বেশি বইয়ের স্টলের 10% নাকি বেড়েছে। এর আগে যে হায়ারোগ্লিফের দেশে বা বাংলার ডাকাত এই বইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো সবই তোমরা পেয়ে যাবে শৈবা প্রকাশনীতে। শৈবা প্রকাশনীর পর আমরা চলে গেছিলাম করুণা প্রকাশনী, সেখানেও ভ্যারাইটিস রকমের বই ছিল। এই প্রকাশনীগুলোতে তোমরা একটাই সুবিধা, যেখানে তোমরা বিভিন্ন রকমের আর মানে দারুণ দারুণ কিছু বইয়ের কালেকশন রয়েছে। তো হাতে সময় নিয়ে যেও এবং ঘুরে ঘুরে দেখো, প্রত্যেকটাতেই কিন্তু 10% করে তোমরা অফ পেয়ে যাবে। গোছের বইও রয়েছে এই সাইডে, আলাদা করে, কিন্তু বাইরে কোনো গেট নাম্বার দেওয়া নেই।
তো যেখানে কলকাতা বুক ফেয়ারের গিল্ডটা আছে তার এই সাইডে পাবে তোমরা শিশু সাহিত্য সংসদ, আর ওই দিকটাতে পাবে তোমরা দেজ পাবলিশিং। আর এই গিল্ডের পাশেই রয়েছে একটা এটিএম রয়েছে, তো টাকা ফাঁকা ফুরিয়ে গেলে চাপ নেই, এখানে এটিএম থেকে তুলে দেবো। আগের বার বা তার আগের বার যখন দেজে এসেছিলাম, এই দেজে ঢোকার লাইনটা পুরো মানে এইভাবে ঘুরে পুরো এরকম ভাবে গেছিল, এতটাই লাইন ছিল। তো আজ যেহেতু শুরুর দিন, অবভিয়াসলি আজকে একটু ভিড়টাও কম, প্লাস আজ মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তো চেষ্টা করো শুরুর দিকে চলে আসতে। আর উইকেন্ডে তো মারাত্মক ভিড় হয়। তো চলো আজকে দেখা যাক। এখানেও হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বই দেখতে পাচ্ছি রাখা আছে, আমার খুব পছন্দের একজন রাইটার। এবং তোমরা যারা একটুখানি হিস্টোরিক্যাল ফিকশন পড়তে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, হিমাদ্রি কিশোরের বই খুব ভালো। তবে এখন ফেভারিট বলতে গেলে দেবারতী মুখোপাধ্যায়, তো একটা তো বই নেবই। তবে হয়তো আমরা প্রথম দিন গিয়েছিলাম বলে অতটা বেশি সাজানো গোছানো পাইনি। অডিটোরিয়ামের বাইরে অন্যবার লেখা থাকে কোন দিনকার কোন প্রোগ্রাম হবে, সেটাও লেখা ছিল না। এইগুলোতে সবসময় হাতের কাজ, ড্রয়িং, বিভিন্ন জুয়েলারি এগুলো নিয়ে বসে, হ্যান্ড পেন্টেড টি শার্ট। কিন্তু আজকে শুরুর দিন বলে আমার মনে হয় এনারা এখনো বসেননি এখানটাতে, কিন্তু প্রচুর রকমের হ্যান্ড পেন্টেড বা হস্তশিল্পের অনেক কিছু পাওয়া যায়। স্টল নাম্বার 379 সেন্সিটিভ ক্রিয়েশন, এখানে কিন্তু তোমরা অনেক ক্রিয়েটিভ জিনিস পাবে, লাইক ক্লের ওপরে প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কিরম দাম আছে গো ঘড়িগুলোর? এইটা তো এই ঘড়িগুলোর এক একটার এক এক রকম দাম ছিল। এখানে মাত্র 50-60 টাকা থেকেই তোমরা ঘর সাজানোর দারুণ দারুণ জিনিস পেয়ে যাবে। ঘড়িগুলোর এক একটার এক এক রকম দাম ছিল। তো খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখে নিলাম। তো এবার চলো আমরা যাই একটু লিটল ম্যাগাজিনের স্টলে। এখানেও দেখলাম যে সমস্ত স্টল প্রপারলি বসেনি, জাস্ট যে কটা মুষ্টিমেয় বসেছিল সেখানেই একটু নেড়ে ঘেটে দেখছিলাম। আর একটা জিনিস খুব ভালো লাগলো এনাদের কনসেপ্ট, সেটা হচ্ছে যে এখানে এনারা বাচ্চাদের একটা এনজিও চালায় এবং বাচ্চাদের হাতে তৈরি জিনিসই কিন্তু মেলাতে বিক্রি হচ্ছিল খুবই কম দামে। যেরকম এই বইগুলো 30 টাকা 50 টাকা এরকম দামের মধ্যে ছিল, এবং বাচ্চাদের হাতে বানানো কার্ড যেগুলো ওনারা প্রিন্ট করে বিক্রি করছিলেন মাত্র 20 রুপিস করে দাম ছিল। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ওরা বানিয়েছে। চাইল্ড অ্যাবিউসের ওপরেও অনেক রকম বই এখানে কিন্তু ছিল। দেখতে পাচ্ছ স্টল নাম্বার 389, 390-তে পরপর বর্ধমান আর যাদবপুর ইউনিভার্সিটি স্টল রয়েছে। মিত্র ঘোষ রয়েছে এদিকে, ওদিকটাতে রয়েছে হচ্ছে দেব সাহিত্য পরিষদ। এখানেও ওই আশাপূর্ণা দেবীর প্রচুর রকমের বই ছিল, অনেক ইন্টারেস্টিং বই দেখলাম। তারানাথ তান্ত্রিকের বইয়ের প্রতি তো একটা আলাদাই ফ্যাসিনেশন রয়েছে বাঙালির, তো এই ধরনের বইগুলো এখানে রয়েছিল। বাট আমার একটা স্টল ভীষণভাবে নজর কেড়েছে, সেটা হচ্ছে সন্তুর বলে, এর পরেই একটা স্টল আছে সন্তুর কার্টুন বলে, বা সেন্তুর, সরি নট সান্তুর, ইটস সেন্তুর কার্টুন। তো এটা ভীষণ ভালো। এখানে না ভীষণ কোয়ার্কি ফানি জিনিস পাওয়া যাচ্ছিলো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কফি মাগ রয়েছে বিভিন্ন প্রিন্টের ওপরে। এটা হচ্ছে ক্যালেন্ডার 2024-এর, যেগুলোতে বিভিন্ন রকমের কলকাতাকে তুলে ধরা হয়েছে, কলকাতার নানা রকম রাস্তাঘাট, খাওয়া দাওয়া, বাড়িঘর, বাস, সমস্ত কিছু সেটার ওপরে এরকম ফ্রেমও ছিল। এবং এগুলো প্রচণ্ড রিজনেবল দামে, মানে নিজেদের ঘর সাজানোর জন্য বলো কিংবা কাউকে গিফট করার জন্য বলো, দারুণ একটা অপশান হতে পারে। তো খুবই ভালো এটা, তোমরা এখানে গেলে অবশ্যই এই স্টলটা ভিজিট করো। খুব কোয়ার্কি ফানি জিনিসপত্র ছিল, যেমন দেখো নন্দনের কি সুন্দর একটা ফটো ফ্রেম, বাসের ফটো ফ্রেম, ভিক্টোরিয়ার সামনে ফুচকা বিক্রি, বা আমাদের ঠাকুর দালানে দুর্গা পুজো। তো সমস্ত কিছু এখানে একটা বইমেলারও থিমকে ছোটোভাবে পোর্ট্রে করা হয়েছিল। আর মোবাইল হোল্ডারগুলো বা মোবাইল স্ট্যান্ডগুলো দেখো কত সুন্দর সুন্দর, কত ফানি ছিল। এটা একটা নোটবুক ছিল। সমস্ত কিছু কিন্তু খুবই 150 টাকা এগুলো। আর এই স্ট্যান্ডগুলো বোধহয় বলছিল 250 টাকা, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই। এছাড়া তোমরা এরকম ফ্রিজ ম্যাগনেট পেয়ে যাবে, যেগুলো কিন্তু পুরোটাই আমাদের কলকাতাকে রিপ্রেজেন্ট করছে। তো হিউজ কালেকশন ছিল এখানে। এই স্টলটায় গিয়ে আমার মনটা জাস্ট ভরে গেল, ভীষণ ভালো ছিল। আর এরই মধ্যে ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা সেদিনকে খুবই বাজে ছিল। তো এরপর আরও কিছু স্টল আমরা যেরকম দেখলাম, জার্মানি, ফ্রান্স, এইসবের ওপরে যে স্টলগুলো ছিল সেগুলো সব দেখে আমরা গেছিলাম বুক ফার্মে। আর বুক ফার্মের বই, ও মাই গড, খুবই ভালো কালেকশন বুক ফার্মের। এটা আমি এখন কি পড়ছি দেখো, মানুষের মাংসের রেস্তোরাঁ, সেটাই পড়ছি আপাতত।
আমরা এখন আছি হচ্ছে বুক ফার্মে, আর এখানকার বইগুলো ভীষণ ইউনিক, হয়তো আমি এখন এটাই পড়ছি, একটুখানি দেখে তারপর যাবো। তো ওখানে বসে তো আমি একটা আস্ত গল্প শেষ করে এসেছি। দে আর ভেরি গুড, মানে দে ওয়ার ভেরি গুড। ওনারাও বলছিলেন যে এখানে বসে আপনারা পড়তে পারেন। তো ওখান থেকে ঋষিতাও একটা বই কিনে নিয়েছে। তো এরপর আমরা বাংলাদেশের স্টলে এসে দেখলাম, দেখো ইউটিউবে গ্রো করার কত রকমের উপায় নিয়ে বই বেরিয়েছে। এখানে খুব ইন্টারেস্টিং বই ছিল। তোমরা ইউটিউবে কিভাবে গ্রো করবে, ইনস্টাগ্রামে কিভাবে গ্রো করবে, সেই সব নিয়ে। আর একটা ছোট্ট মিনি বুক পেয়েছি কবিতার, যেখানে ওই 2 লাইনার 1 লাইনারের ছোট ছোট প্রেমের কবিতা ছিল, যেগুলো খুব ফানি, খুব মজার ছিল কিন্তু জিনিসটা। আর ওটার দাম বলছিল মাত্র 120 টাকা। তো কাউকে গিফটের জন্য নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানকে খুব ভালো একটা অপশন হতে পারে। আর এবারে বাংলাদেশে 50টা প্রকাশনা সংস্থা থাকছে, হুইচ ইজ অ্যামেজিং। বাংলাদেশের বই স্টলগুলো, মানে বইয়ের যে স্টলগুলো বসেছিল সেগুলো খুবই ভালো। আর এই দিব্য প্রকাশে তোমরা যেতে পারো, যাদের হিস্টোরিক্যাল বইয়ের ওপর নলেজ মানে গেইন করতে ভালো লাগে, যারা এই ধরনের বই পড়তে পছন্দ করো, তারা অবশ্যই বাংলাদেশের গেলে, মানে বাংলাদেশের স্টলে গিয়ে দিব্য প্রকাশনাটা একবার ঢুমাতে পারো। আর এই বাংলাদেশের বুক স্টলের পাশেই রয়েছে বিশাল ফুড এরিয়া, যেখানে তোমরা দীঘা ফিশ কর্পোরেশন, তারপরে নেচার্স, এরকম বিভিন্ন রকমের ফুড স্টল পাবে, ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন। তো আমরা গেছিলাম ডো অ্যাজ ইউ লাইকে। আর সত্যি বলতে কি এখানকার খাবার আমার ফাটাফাটি লেগেছে, সব কিছুর দাম প্রচণ্ড রিজনেবল। তো আমরা নিয়েছিলাম একটা চিজ কেক, যেটার দাম ছিল 100 রুপিস, আর নিয়েছিলাম হচ্ছে একটা চকো মুস, যেটার দাম নিয়েছিল মাত্র 35 রুপিস। বৃষ্টিতে ভিজে ভিজে এইসব খাচ্ছি, বাট চিজ কেকটা ওয়ান অফ দ্য বেস্ট চিজ কেক আমার খাওয়া, খুবই ভালো ছিল। তো আপাতত প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, এমনি তো আজকে স্টল টল খুব একটা বেশি কিছু বসেনি। আই হোপ, আজকে তো শুরুর দিন, কাল থেকে আই থিঙ্ক সব ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আর কন্টিনিউ করা যাবে না, অলরেডি দেখতে পাচ্ছ আমার জামা কাপড় সব ভিজে গেছে। বেচারা ঋষিত আমার মাথায় তাও ছাতা ধরে আছে, আমার ফোনটা ভিজছে, যেটা একদমই ভেজানো যাবে না। তো চলো আজকের মতো টাটা। আরেকদিন হয়তো আমি আসবো, সেদিন নিজের জন্য পারচেস করতে আসবো, সেদিন তোমার সাথে আবার শেয়ার করবো। বাট আপাতত বলবো যে তোমরা এসো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমি জানি না কালকেও বৃষ্টি হবে কিনা, বাট বৃষ্টি ফিষ্টি না হলে চলে এসো, বৃষ্টি হলে ভিজো না। আর আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একদম। তো চলো আজকের মতো বাই।